বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল মাইদা শুধুমাত্র শুরুতে 2 নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানুষকে নেক আর পূর্ণ কাজের দিকে, তাকওয়ার দিকে আহ্বান করো, সহযোগিতা করো, পরস্পর হেল্প করো মানুষকে জান্নাতে আসার জন্য, মানুষকে পূর্ণ নেক কাজের দিকে মানুষকে সহযোগিতা করো তোমার এক দ্বীনি ভাইকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজ নাফরমানি সাইয়্যাত গুনাহের দিকে, স্পুনের দিকে মানুষকে ডাকিও না, সহযোগিতা করিও না, গুনাহের দিকে মানুষকে ঠেলে দিও না, নিজেও গুনাহ থেকে বাঁচো এবং তোমার দ্বীনি ভাইকে গুনাহ থেকে বাঁচাবার জন্য জীবন মরণ লড়াই চালিয়ে যাও। কার কথা? কার কথা? তো হাত তুলে বলেন কার কথা? এই গুনার জন্য আমরা বড় আতঙ্কিত। गुनाह की किश्ती डुबा दे खुदाया तो दरिया ये रहमत बहा दे खुदाया। মনের ভিতরে আমাদের সবচেয়ে প্রধান আবেদন থাকে আল্লাহ প্রতি, আল্লাহ গুনাহকে কিস্তি ডুবা দে, গুনার কিস্তিটা ডুবিয়ে দাও, গুনাহ মাফ করে দাও। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, সো আমালি কাসীরা জাদু তাআতি কলিল। আল্লাহ তাআলা আমার জীবনে গুনাহ পাপ নাফরমানিতে ভরে গেছে। রব্বুল আলামিন, আমি যদি আমার আমলনামার দিকে তাকাই, সাগর মহাসাগর আমার জীবনে সিংহভাগ গুনাহ দেখি, আমার কাছে সওয়াব বলতে নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলেন আমিন। বাইতুল শরীফের মোনাজাতে জিকির ইমাম বলে हमारे गुनाहों को माफ फरमा, गुनाह ज़ाहिरा व गुनाह बातिना को माफ फरमा। আসে না নাই? আজকে যদি সময় পাই অতি সংক্ষেপে পয়েন্টে, মানুষ যদি গুনাহ করে সে মানব জীবনে 20টা খারাপ প্রভাব পড়ে, ক্ষতি হয় জীবনে, 20টি ক্ষতি হয় মানুষের গুনাহ করলে। গুনার ভিতর মানুষ লেগে থাকলে, মুবতলা থাকলে মানুষের জীবন যে কি এলোমেলো হয়ে যায়, কি ক্ষতি হয়, কি খারাপ মন্দ প্রভাব পড়ে। যদি সময় পাই, একেবারে না পারলেও পয়েন্ট হলেও আপনাদের সামনে আজকে বলে যাব। বলেন ইনশাআল্লাহ। আমার 1 সপ্তাহের গবেষণার আজকের আলোচনা, আমি এই আলোচনা আগে করি নাই, আজকে আলোচনা হবে শুধু গুনাহ নিয়ে। কি নিয়ে? কারণ এই গুনাহের কথা কোরআনে আল্লাহ পাক শতবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। কোন মানুষ যদি গুনাহ করে, বলেন আলহামদুলিল্লাহ। সনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি গুনাহ করে, অর্থাৎ নিজের উপর জুলুম করে, গুনাহ করা মানে নিজের উপর জুলুম করা, নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা, নিজেকে নিজে আগুনে ফেলে দেওয়া, এটা নিজের উপর জুলুম, ঠিক না? এবং সবচেয়ে বড় জুলুম হলো মানুষ যখন শিরিক করে। আল্লাহ জন্য বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করেছো, এটা সবচেয়ে বড় জুলুম করেছো নিজের উপরে। বলে নাউজুবিল্লাহ। নিজের উপর জুলুম করার পরে কোন মানুষ যদি আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চায়, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যদি কানার মতো কাটতে পারে, পানি যদি ছাড়তে পারে, কায়মানুবাক্যে যদি বিনত অবনত চিত্তে যদি গুনাহের কথা স্মরণ করে কাঁদতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ ক্ষমা করতে আল্লাহর ৮০ সেকেন্ডও লাগে না। বলেন সুবহানাল্লাহ। মুতাআল্লিকিন বাইতুশ শরফ, জাকিরিন, শাকিরিন, প্রিয় চকরিয়া বাসী, আপনাদের সবাইকে আবার একটি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলবর্ষী আলোচক, তরুণ উদয়মান ইসলামিক বক্তা আলোচক মাওলানা মাহের শামস সাহেব মাদ্দাজিলহুল আলী, যিনি অতি অল্প বয়সে, এটা আমাদের বাইতুশ শরফের ফুল, বাইতুশ শরফের গোলাপ, আমাদের ঘরেরই প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ বলেন। অনেক এগিয়ে গেছে। উজ্জ্বল নক্ষত্রকে আল্লাহ পাক পরিপূর্ণ কামিয়াবি জীবনে দান করুক, বলেন আমিন। আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লোকমান হাকিম জিহাদি সাহেব। এর আগে আলোচনা করেছেন ডক্টর ওয়ালিউল্লাহ মঈন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহে ভরা, পাপ পঙ্কিলতায় ভরপুর এই গুনাহের সাগর থেকে কিছুক্ষণের জন্য গুনাহমুক্ত জীবন অতিবাহিত করার জন্য জান্নাতি পরিবেশে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসার ধৈর্য, সৌভাগ্য, তৌফিক এনায়েত করেছেন। প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? বলেন সবাই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন, সর্বকালের, সর্বযুগের, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের